মাত্র ৫ মিনিটেই শিখে নিন দেখে সহজ নিয়মে সেমাই পিঠা বা চষি পিঠা বানানোর রেসিপি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রথমে আমি এখানে ২৫০ গ্রাম মিঠাই নিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যাতে করে মিঠাইটা তাড়াতাড়ি গলে যায়। তো গলে যাওয়ার জন্য এরকম করে পাতলা করে কেটে নিতে হবে। তারপর চুলায় প্যান বসিয়ে ১ কাপ পরিমাণ পানি নেব। স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করব। পানিটা ভালো করে ফোটানোর পর সেই আগের কাপটা দিয়েই ১ কাপ চালের গুঁড়ি নিয়ে নেব। এটাই সঠিক মেজারমেন্ট। এখন ঢাকনা দিয়ে ১০ মিনিটের জন্য রেখে দেব। তো ১০ মিনিট পর চুলায় আবার ফিরে চলে আসব। তো চুলাটা অফ করে ১০ মিনিটেই ভালোভাবে চালের ডোটা সেদ্ধ হয়ে যাবে। তারপর গরম থাকা অবস্থাতেই ডোটা করে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারাও এভাবে করে নেবেন। দেখেছেন কতটা সুন্দর হয়েছে। সামান্য পরিমাণ ডোটা নেবেন, তারপর এভাবে করে নেবেন। আমি হাতেই পারি ভালো, এভাবেই আমি সবগুলো করে নেব। আমি এগুলো করতে করতে আমার হাতটা ব্যথা হয়ে গেছে, কিন্তু করার নাই কিছুই, আমাকেই শেষ করতে হবে। অবশ্য সবগুলো একরকম হয় নাই, এটা একটা বড় হয়েছে একটা ছোট হয়েছে, কোনো ব্যাপার না। তো পিঠা যেহেতু আমি খাবো, তো আমি তো বুঝেই নেব। তো এই পিঠাগুলো বানাতে আমার কি পরিমাণ যে হাত ব্যথা করেছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার হাতটা সত্যি প্রচণ্ড ব্যথা করছিল। তারপরেও যেন পিঠার ডোটা একেবারেই শেষ হচ্ছিল না। আমার মনে হচ্ছিল এখনও মনে হয় আরও অনেক অনেক অনেকটা ডো রয়েই গেছে। তো কী করার, কিছুই করার নেই। তো আমি আবার এখানে সামান্য পরিমাণ গুঁড়াটাও অ্যাড করে দিয়েছি, না হলে একটার সাথে আরেকটা লেগে যাবার সম্ভাবনা থাকে। তো এই যে অনেক কষ্টের পর আমি সমাধান পেয়েই গেলাম। এরপর আমি চুলায় প্যান বসিয়ে পানি নিয়ে নেব। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে বানাবো, অবশ্য আমি এখানে ১/২ লিটার গরুর দুধও নিয়েছি। এখানে প্রায় ১.৫ লিটার দুধ হয়েছে। তো ৭-৮টা এলাচ দানা দিয়ে দিলাম, ঘ্রাণটা সুন্দর আসবে বলে। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। আপনারা মিষ্টিতে লবণ না খেলে বাদ দিতে পারেন। আমার মনে হয় লবণ দিয়ে মিষ্টির স্বাদটা আরও বেশি গুণে বেড়ে যায়। তো দুধটা হালকা গরম হওয়ার পর আমি গুড়টা দিয়ে দেব। সাথে আরও কিছুটা চিনি দিয়ে দেব। চিনি আর গুড়টা ভালোভাবে গলে নিতে হবে। তো ভালো করে গলানো শেষ করলে আমরা এখানে পিঠাটা অ্যাড করব। তো বুঝতেই পারছেন আমার গলার কী অবস্থা। আমার শরীরটা একেবারেই ভালো না, প্রচণ্ড ঠান্ডার কারণে গলাটা বসে গেছে। তো আপনারাও আমার সুস্থতা কামনা করবেন। আশা করি আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমার অঢেল দোয়া রইল। আপনাদের ভালো মনের আশাগুলো যেন ওপরওয়ালা পূরণ করে। তো দেখুন দেখতে দেখতে দুধটা প্রায় গরম হয়ে গেছে এবং চিনি আর গুড়গুলো প্রায় গলেই গেছে। তো গলে যাওয়ার পরও আমি এখানে আরও কিছুক্ষণ জাল করে নেব দুধটা ঘন হওয়ার পর্যন্ত। তো দুধটা যদি ভালোভাবে ঘন হয় তাহলে কিন্তু এর শিরাটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও দারুণ মজা হয়। কিন্তু যতটা ঘন করবেন ততটা সুন্দর এবং পারফেক্ট হবে। তো এখানে দেখুন আমার ঘনত্বটাও আমি পরিমাণ মতো নিয়ে নিলাম। তো আপনারাও আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে সবগুলো পিঠা হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। তো যখন দিচ্ছি আপনারা চাইবেন যে আস্তে ধীরে দিতে, কারণ দ্রুত দিলে হাতে গরম দুধটা লেগে যেতে পারে। তো আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়াও করে দিলাম। তো নাড়াচাড়া করার পর এখন কী করার পালা। তো আমার এখানে প্রায় হয়েই গেছে। তো এই পিঠাটা আমার কিন্তু ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে, যেহেতু আপনাদের দেখাবো তার জন্য গরম অবস্থায় দেখাতে হচ্ছে। তো কিছু করার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের মাঝে দ্রুত চলে যায় এবং আপনারা দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।